স্যার আমি আপনাকে অবিশ্বাস করি না। তুমি নিজের মনকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। ভালো লাগছে না এই নিয়ে কথা বলতে, এবার শুয়ে পড়ি। তোমার অনেক ধকল গেছে, খাবারটা খেয়ে নাও, রেস্ট নাও। আমার আপনার সাথে কিছু কথা আছে, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু কথাগুলো বলাটা আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কেন গিয়েছিলে, কিসের জন্য গিয়েছিলে, কিছু জানতে চাই না। কিন্তু তুমি আমার কাছে ফিরে এসছো, এটাই আমার কাছে অনেক। কিন্তু আমি বলতে চাই স্যার, না হলে আমার মনের ভার কমবে না। তুমি শালিমার বাড়ি গিয়েছিলে আমার ব্যাপারে জানতে। আমি তোমাকে যাই বলি না কেন, সেটা তোমার কাছে বিশ্বাসযোগ্য হবে না, তাই এসব কথা থাক। স্যার স্যার আমি আপনাকে বিশ্বাস করো না, তুমি আমাকে অবিশ্বাস করো, এটা আমি বুঝে গেছি। এটা বুঝে গেছি, তার কারণটা হলো, দেখো আমি তো এই পৃথিবীতে তোমার অনেকটা আগে এসেছি, অনেক দিন এই পৃথিবীতে কাটিয়েছি, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমাদের মধ্যে বয়সের ফারাক অনেকটাই, এই ফারাকটা তো কখনো কমবে না। তোমার তখন জন্মই হয়নি, তার আগে আমার একটা বিয়ে হয়ে গিয়েছিল, একটা কোম্পানির দায়িত্ব নিয়েছি, সেটাকে বড় করেছি। তাই তোমার থেকে আমার অভিজ্ঞতাটা একটু হলেও বেশি, তাই আমি একটু বেশি বুঝি। এটাও কি আমার দোষ বলো তো? আমি কখন বললাম আপনার দোষ? আমি কি সেটা একবারও বাদ দাও, আর ভাল লাগছে না, আমি একটু রেস্ট নিই, শুই, তুমি খেয়ে নাও, যাও। আপনার কেন মনে হয় আমি আপনাকে অবিশ্বাস করি? বারবার এক ঘটনা ঘটে যায়, তাই জন্য মনে হয়। অবিশ্বাস নয় স্যার, আমি আপনাকে অবিশ্বাস করি না। তুমি নিজের মনকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। ভালো লাগছে না এই নিয়ে কথা বলতে, আমি এবার শুয়ে পড়ি।